গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই চিংড়ি মাছ বানাতে জানেন, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার উপকরণগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, এই যে আমার কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে আছে কাজু বাদাম, আদা আর রসুনটা ছাড়িয়ে রেখেছি। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। মাছটা আমি ভালো করে ধুয়ে প্রথমে ফার্স্টে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ আর নুন। এই তিনটি উপকরণ দিয়ে মাছটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব। এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েই আমি রান্নাটা করব। ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিলাম নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে। এদিকে টমেটোটা কেটে রাখছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি খুব কুচিয়ে কেটে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। মাছটা ততক্ষণ ভাজা হোক, এইদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে আছে আমার টমেটো কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আদা আর হচ্ছে যে পেঁয়াজ কুচি আর কাজু বাদাম, আর এখানে আছে সর্ষে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই মাছটাও আমি উঠিয়ে নেব। এদিকে মশলাটাকে আমি বানিয়ে নেব। প্রথমে ফার্স্টে আমি দিয়ে দিলাম সর্ষে, তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম, তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু তেল। অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এদিকে আছে আদা আর রসুনের একটা পেস্ট করে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি উঠিয়ে নিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আদা রসুনের পেস্টটাও হয়ে গেছে আর কাজু বাদাম আর সর্ষের পেস্টটাও হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো মতন নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দেওয়ার পর এবার মশলাটা একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এই অবস্থায় সর্ষে আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা আমি একটু ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সর্ষে আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। একবারে শুকনো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো জল না থাকে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, সেই জন্য আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেলও বেরিয়ে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে।
এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছগুলো ডোবার মতন, খুব বেশি জল দেব না। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে 4 থেকে 5 মিনিটের মতো আমি ফোটাবো। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মাছটা এবার আমার হয়ে গেছে, মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।